ভালোবাসা চোখে পড়ে না নাকি দেখতে চাস না? তোর মরা লাগবে? তোর জায়গায় আমি মরলে তখন কি করবি তুই? মায়া শান্ত হলো, ছটফট করলো না। হৃদের মরার ব্যাপারটা কখনোই মায়া স্বাভাবিকভাবে নিতে পারে না। অশান্ত তোলপাড় হয়ে উঠলে মনের ভিতর। হৃদ মায়াকে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে গলা ছেড়ে দিতে তৎক্ষণাৎ মায়া লুটিয়ে পড়ল হৃদের গলা জড়িয়ে ধরে তার উপর। হৃদ মায়ের হঠাৎ আক্রমণে খেই হারিয়ে বিছানায় পড়ল মায়াকে নিয়ে। মায়া ডুকরে কেঁদে ওঠা দেখে সে শান্ত হলো। হঠাৎ পরিবর্তন হওয়া পরিস্থিতিটা হৃদ বুঝতে পারল না। এই তো এখন সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে তার বউ এমন কেন করলো? কিসের ভয় তার হৃদকে নিয়ে? হৃদ চেহারায় তীক্ষ্ণতা বজায় রেখে মায়া পিঠ জড়িয়ে ধরে। মায়া তখনও দু হাতে হৃদের গলা জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে কাঁদছে। হৃদ গুমোট নিঃশ্বাস গোপন করে এক হাতে মায়াকে জড়িয়ে অন্য হাতে মায়ের চুলের বাঁধা টাওয়েলটা খুলে একপাশে রাখলো। আলতো হাতে মায়ের ভেজা চুলে হাত চালিয়ে আদুরে স্বরে ডাকলো মায়াকে। পরপর দুবার ডাকার পর মায়া উত্তর করতেই হৃদ বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? মায়া ফুপিয়ে কেঁদে উঠে বলে, জানি না আমি। আচ্ছা দেখি উঠো, কলেজের দেরি হচ্ছে না তোমার? মায়া উঠল না, বরং কান্না মুখে নাকচ করে বসলো। হৃদ আগের ন্যায় বলল, এই তো আমি শোনা, কি হয়েছে বলবে তো? হৃদের নরম গলায় মায়াও নরম হলো। হৃদের গলায় মুখ ডুবিয়ে থাকা অবস্থায় বলল, আগে বলুন, আমাকে ছাড়বেন না। তোমাকে ছাড়া থাকার সাধ্য আমার নেই জান। মন বদলে অচল আমি তোমাকে ছাড়া। যে তুমি বিহীন নিঃশ্বাসটা আমার চলে না। সেখানে তোমাকে ছাড়া মানে নিজের জীবন্ত মৃত্যু ডেকে আনা। হৃদ খান নিজের মৃত্যু ডেকে আনে না, অন্যকে মৃত্যু দেয়। তাই তোমাকে আমৃত্যু পর্যন্ত নিজের পাশে চাই, ছানার তো প্রশ্নই ওঠে না। হৃদের কথায় মায়ার মন শান্ত হলো। অশ্রু ভেজা চোখ তুলে তাকালো হৃদের মুখোমুখি। অধৈর্য গলায় ফের শুধালো, সত্যি তো? হৃদ আজলে দুহাতে মায়ের মুখ চেপে কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলল, তিন সত্যি। এবার বলো এমন কেন করছো? জানি না, আমার হঠাৎ কেন জানি ভয় লাগছে আপনাকে নিয়ে। এই তো আমি। ভয় কিসে তোমার? কিচ্ছু হবে না, আমি আছি তো। এবার উঠো, কলেজ যাবে না? মায়া উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে। মায়া হৃদের উপর থেকে উঠে দাঁড়াতে হৃদে উঠে বসলো। হৃদ নিজের চুল ঠিক করতে করতে মায়া আবারও চোখ মুছে বোরকা পরে নিল। তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে ভুলে গেল কিছুক্ষণ আগের মনের সংকীর্ণ ও মনের ভয়টা। আবারও স্বাভাবিক চলল সবকিছু। রুটিন মাফিক নাস্তা সেরে হৃদ মায়াকে কলেজ গেটে নামিয়ে দিয়ে গেল। এভাবে ভালোবাসাময় দিন চলছিল দুজনের। কিন্তু হঠাৎ তাদের বিয়ের 21 দিনের মাথায় একদিন হৃদ জানায় কোম্পানি থেকে নিউ ইয়ার পার্টি থ্রো করা হবে, তাও সেন্টারে। সেখানে খান পরিবারের সদস্যদের সকলেই আমন্ত্রিত থাকবে, সবাই যাবে। কিন্তু হৃদ মায়াকে এসব পার্টিতে নিয়ে যেতে ঘোর আপত্তি জানায়। আবার হৃদ মায়াকে একা খান বাড়িতে বডিগার্ডদের ভরসায় রেখে যেতেও সাহস পাচ্ছিল না বলে বাধ্য হয়ে সেদিন রাতে হেনা খানের সাথে মায়াকেও নিতে হলো তার। আর এতেই যেন কাল হলো তাদের এলোমেলো 4টি জীবনের দশা। হৃদ মায়ের পাশাপাশি এলোমেলো হলো জুই আয়নের জীবনচিত্র। বাদ পড়েনি কেউ। চক্রান্তের ঘোর শিকার হলো সবাই। মাস্টারমাইন্ড ব্যক্তিটি এবার আড়ালে নয় বরং প্রকাশ্যে পার্টিতে থেকে মুখোশের আড়ালে চাল চালল। ড্রাগস সেবন করালো হৃদ মায়া আর আয়নের ড্রিঙ্কসের সাথে মিশিয়ে ওয়েটার দিয়ে। পার্টিতে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে আয়ন আর মায়াকে পার্টির মধ্যে কোথাও পাওয়া গেল না। হৃদ তখনও ড্রাগসের ড্রিঙ্ক সেবন করেনি, বরং ওয়াইনের গ্লাসটা হাতেই ছিল। মায়াকে হেনা খানের পাশে না দেখে কপাল কুঁচকায় হৃদ। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে মায়াকে খুঁজল, কিন্তু কোথাও না পেয়ে টেনশনে হৃদ সম্পূর্ণ গ্লাসটা একটা চুমুক শেষ করে খুঁজতে লাগলো মায়াকে।